কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই, বিদ্যুৎ নেই, রাতের বেলায় গরমে ঘুম হয় না। মুয়াজ্জিনকে বলছে, ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন। আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আযান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়বো না। মুয়াজ্জিন বলছে, এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, প্রতি মাসে আমরা এই 4 জন আপনাকে 1000 টাকা দেব মনে করেন। মুয়াজ্জিন গরিব মানুষ, রাজি হয়ে গেছে। ওরা 4 জন মিলে ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় আর তো হাই স্পিডে ঘুরছে, জনমের ঘুম দিয়েছে। কোথায় কার কাপড় আল্লাহ জানে আর ওরা জানে। মুয়াজ্জিন ফজরের নামাজ পড়তে এসেছে, আযান দেবে, লাইট যেই জ্বালিয়েছে দেখে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে ওদের মাঝে দাঁড়িয়ে বসে, হারাম। কি হলো? মসজিদে থাকা হারাম। ইমাম মুয়াজ্জিন সাহেব, আপনি যে ফতোয়া দিয়ে দিলেন মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম, বিনা দলিলে মসজিদে থাকা যাবে? বের হ। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায়। তাকে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। কারণ এই যে ঘাম, শহরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু। এই জন্য নামাজ শেষ, মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন, শব্দের দিকে খেয়াল করে দেখবেন নামাজের আগে কিন্তু আল্লাহ উযকুরুল্লাহ কাসীরা দেয়নি। কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে। কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন, যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় যে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে, কম না বেশি? উযকুরুল্লাহ কাসীরা। রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না, এখানে জিকির বেশি করা লাগবে। এখানে যে জিকির, এইটা কি? ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া। যেখানে যেই বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির। এজন্য সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির। আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে? কোরআনের প্রথম সবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো, আপনাকে পড়া লাগবে আগে। আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি। আরে ভাই, আপনি যদি নাই জানেন তে মানবেন কি? এক কথা বলে না কেন? আমরা জানি না, এই জন্যই তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাওয়িয়ে দেয়। আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা, জীবন চলে গেলেও আমরা শিরিক করতাম না। এই জন্য কোরআনের প্রথম সবক কি? জানা। বলেন বলেন, পড়তে হবে আপনাকে। যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি, তাদের জীবনে এইটাই পেয়েছি। তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এখনো কোরআনে কারীম সাক্ষী দিচ্ছে। এক কথা বলে না কেন? অথচ তার দরবারে যে ভণ্ডগুলো এখন বসে আছে, ওখানে গেলে কোরআন পাবেন না, যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই। বড় বড় ধুতি গায়ে দিয়ে, সালা গায়ে দিয়ে বসে আছে, শর্ট গায়ে দিয়ে দেন, কি দেব দেন। এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই,
ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায়, তখন পোশাক আশাক আর ঠিক থাকে না। কথা বলেন না কেন? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিক দ্বারা ঠিক থাকে, তখন মাকে বউ বলে ফেলে। একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বলছে, হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী, তুমি একটা ফতোয়া দাও তো, তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি। কি বলেন? তোমার চাচা লোক ভালো কিন্তু বোতল খায়। লোক ভালো কি খায়? আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। রাত 12টার পরে দরজায় ধাক্কা দিয়ে পায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে। দরজা যখন জোরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে, ও মা আমারে তোল। ও বাবাজি তোমার চাচা যে আমার বউ মা বলে ফেললো, আমি কি আসি আর নাকি তালাক হয়ে গেছে? এ সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে, আর মাথা যখন ঠিক থাকে না, মাকে যদি বউ বলে ফেলে, বউকে যদি মা বলে ফেলে, এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে? লালনের মাজার এরকম রাত 9টার পরে একদিন দেখি এরকম দুধ খাওয়াচ্ছে একজনে, একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে, কিচ্ছু নেই, ফরজ তরফ করা। বললাম ভাই কি করেন? বলছো হুজুর দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না। জায়গা পান না মানে এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি আছে এর ভেতরে? মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, আসল মাল দেখাও। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, ওটা সবক না। ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই। আল্লাহর প্রথম ফরজ কি? ইকরা। বলেন বলেন আরো জোরে। প্রথম ফরজ ইকরা। আর আপনি কোথায় যাচ্ছেন? 40 বছর মুরিদ হয়ে বসে আছেন, কোরআন শরীফটাও পড়তে পারেন না। ওটা কিসের পীর? ওটা তো নিজেই ভণ্ড। এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো, কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না। যেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই, ওই দল করাও জায়েজ নেই। হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে, যাদের দলে কোরআন নেই, যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই, ওরা আমার মাথায় তুলে নাচবে। ওরা বলবে তো আমার দরবারের 12টা বাজাইলো, কি করে এর নামানো যায়, বন্ধ করা যায়? তখন এই পীর সাহেব গুলোর মুরিদরা প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে। আমি তো পীরের বিরুদ্ধে, আপনি তো পীর না, আপনি ক্ষীর। অধিকাংশ পীর নামে ভণ্ডগুলোর শুধু জহব্বার পেট বাদ দিলে কিচ্ছু পাওয়া যায় না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়। আল্লাহ সন্তান হয় আমাদের, আর পেট হয় এর। আখেরি ভুড়ি না। আমি শুধু হাসির জন্য খোরাকি দেইনি, আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দলে আমি আর থাকবো না। আমাকে পড়তে হবে আগে, কারণ কোরআন না পড়লে আমি আমল করব কি করে? আমান আমিলা বিহি উজিরা। যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবে। এই ছেলে, ওইটারে এখানে নিয়ে আসেন তো, এদিকে আসেন। আমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার করে, তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজকে যারা দায়িত্বে আছেন, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো, ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে। এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে, শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না। আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফুজুলের মাধ্যমে। 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে 40। 23টা বছরে ফল হয়েছে 0, কিচ্ছু করতে পারেন নাই।